সুধী দর্শকবৃন্দ, আমি অ্যাডভোকেট বিশ্বনাথ ভট্টাচার্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরালকাতা ঠাকুরবাড়ি আমাদের জন্মস্থান সেটা দেখার জন্য, এবং এটা আমরা এর জন্য আমাদের গুগল ম্যাপের সাহায্য নিব। এই মুহূর্তে যেটা দৃশ্য দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ঢাকা সাতক্ষীরা হাইওয়ে যেটা সেইটা, এবং তারপরে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটাই আমাদের বাড়ির এরিয়া, যেখানে নারকেল গাছ বেষ্টিত। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখন একটু জুম করে দেখি, তো এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া। এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বারোয়ারি ঠাকুরঘর। আর হচ্ছে এই পাশে যেটা দেখা যাচ্ছে যে আমাদের কালী মন্দির ছিল একসময়। এখানে একটা জিওল গাছ লাগানো আছে, যেখানে বাবা স্নান করে এসে দাঁড়িয়ে আহ্নিক করতেন, এবং চৈত্র বৈশাখ মাসে বিশেষ করে গাছের গোড়ায় জল দিতেন, জল ঢালতেন আর কি। তো এইটা হচ্ছে ঠাকুরঘর এরিয়া। এরপর আমরা যদি আস্তে আস্তে ঘুরে দেখি একটু, তাহলে এটা হচ্ছে সেই কালীতলা এবং আমাদের সেই বিখ্যাত ঠাকুরবাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যেটা ব্রিটিশ পিরিয়ড থেকেই ঠাকুরবাড়ি বাস স্ট্যান্ড নামে খ্যাত, কেরালকাতা ঠাকুরবাড়ি। তো এটা আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে সেই হচ্ছে মহাসড়ক, ঢাকা সাতক্ষীরা মহাসড়ক। এদিকে গেছে সাতক্ষীরা। আর যদি এদিকে আমরা ঘোরায় দেখি, তাহলে এদিকে হচ্ছে যশোর বা ঢাকা এরিয়া। এবং পাশে যে সংলগ্ন যে জমিটা, এটা আমাদের জমি। এখানে আমাদের কাকাদের জমি, এবং তারা কিছু হস্তান্তর করেছে, অন্যরা এখানে আড়ত তৈরি করেছে। বিভিন্ন আপনার বড়ই বা আম টাম এগুলো এখানে প্রসেস হয়, এখান থেকে ঢাকা বা বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠানো হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকা। আমরা যদি দেখি এইভাবে, তাহলে আবার আমরা ফিরে যাই। এই মূলত আমাদের মোড় এলাকা। তো এটা যদি আমরা এখান থেকে দেখি, তাহলে আমরা দেখব এইটা হচ্ছে ঢাকা সাতক্ষীরা যে মহাসড়ক, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা লোকাল সড়ক, যেটা থেকে আমরা যদি এইভাবে দেখি, তাহলে আর এটা হচ্ছে আমাদের মোড়, যে মোড়ে বিশেষ করে বাবা এখানে অবস্থান করতেন। এই আমাদের কাকা কাকা তাপস ভট্টাচার্য, ওনাদের তাপস ভট্টাচার্য, অরুণ ভট্টাচার্য এবং বরুণ ভট্টাচার্য, ওদের দোকান এটা। মূলত এই স্ট্যান্ডের অধিকাংশ জায়গাটাই ওদের জমির মধ্যেই পড়ে, তার মধ্যেই আমাদের এই স্ট্যান্ড। এবং এই হচ্ছে আমাদের আরেকটা দাদা, আমাদের মুখার্জি বাড়ির আমাদের দাদা, আমার বড় দাদা হন। তো ওনাদের আরেকটা মুদি দোকান, এখানে চাটা এসবগুলো পরিবেশন করা হয়। বাবা এখানে থাকতেন, আর কাকাদের এই দোকানেও থাকতেন। এই দুই জায়গায় মিলে বাবার সারাদিন পার হতো। আর এটা সংলগ্ন, এটাই আমাদের বাড়ি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের পাশেই আর একটা ভট্টাচার্য বাড়ি, আমাদের যে তাপস ভট্টাচার্য, ওনাদের বাড়ি ওইখানেই। আর তার পিছনে হচ্ছে আমাদের চক্রবর্তী বাড়ি, অসীম চক্রবর্তী, প্রভাত চক্রবর্তী, অনিল চক্রবর্তী, অশোক চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী, ওনারা 5 ভাই। তো এই হচ্ছে আমাদের বাড়ির মূল ফটক যেটা। আর এখানে পরিবর্তন এসছে, কারণ এটা হচ্ছে আপনার এপ্রিল 2025-এ, এবং তারপরে পরিবর্তন এসছে। এখানে আমাদের বাজারে যে দোকানটা ছিল সেটা শিফট হয়ে এখানে আনা হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের বাড়ির মূল ফটক। এই জায়গা দিয়ে এখানে অনেক পরিবর্তন হয়েছে, সেগুলো হয়তো পরবর্তীতে আমরা দেখতে পাবো। তো আমরা যদি গুগল ম্যাপ ধরে যেতে থাকি, তাহলে আমরা এই যে আমাদের বাড়ির থেকে পিছন দিকে যদি যাই আমরা, তাহলে আমাদের বাড়ির সীমানা পার হয়ে এইবার আমাদের চক্রবর্তী কাকাদের বাড়ির সীমানা আসলো। এবং এই হচ্ছে আমাদের পুকুর, যেখানে আমরা শৈশবে আমরা স্নান করেছি, এমনকি ঠাকুর প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এই পুকুরটাতে। তো এই হচ্ছে আমাদের চক্রবর্তী কাকাদের বাড়ির সীমানা পার হচ্ছে এখন। তো এখানে আরেকটা পুকুর কাকাদের। তো এটা ধরে যদি আমরা একটু পিছনের দিকে যাইতে থাকি, তাহলে দেখতে পাবো যে আমরা আমাদের মুখার্জি দাদাদের বাড়ি, তুলসী মুখার্জি ওনাদের বাড়ি। এবং তার আগেই আমার উপনয়নের যে ভিক্ষা মা, তাদের বাড়ি এটা। আমাদের ভাই বিদ্যুৎ সরকার, বাবা বিপ্লব সরকার, ওনাদের বাড়ি এটা। এবং তার পিছনেই আমাদের মুখার্জি বাড়ি, আমাদের জ্যাঠার বাড়ি আর কি। তো এটা আমরা দেখতে পাচ্ছি ডাইনের জ্যাঠার বাড়ি এটা। তো এটা ধরে যদি আমরা এগিয়ে যেতে থাকি, তাহলে জ্যাঠাদের বাড়ির সীমানা পার হলো। এবং এইভাবে যেতে থাকলে আমাদের যে
কেরালকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটাকে রতনপুর প্রাইমারি স্কুল বলা হতো, ওইটা আমরা পড়াশোনা করেছি। সেইটাই আমরা সামনে গেলে আরও যেতে পারবো। কিন্তু আমরা যদি এখন আবার ইউটার্ন নেই, আমরা যদি আবার আমাদের বাড়ির দিকে ফিরে যাই, এটা হচ্ছে দাদাদের পুকুর এবং দাদাদের বাড়ি সংলগ্ন যে জায়গাটা। এখন আবারও আমরা যদি ফিরে যাই তাহলে ঠাকুরবাড়ি বাস স্ট্যান্ডের দিকে যাব। এই হচ্ছে আমাদের দাদাদের বাড়ি, মুখার্জি দাদাদের বাড়ি, জ্যাঠার বাড়ি আর কি। তো এইভাবে আমরা আবারও এগিয়ে যাই আমাদের বাড়ির দিকে। এই হচ্ছে আমার পৈতামার বাড়ি পার হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে এই হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আবার আমাদের বাস স্ট্যান্ডের দিকে এবং আমাদের বাড়ির দিকে। রাস্তাটা পাকা হয়েছে কিছুদিন, এর আগে রাস্তা পাকা ছিল না। তবে পিছন দিকে যত গ্রাম মহল্লা ছিল তাদের লোকজন, তারা সব এখানে আসতো। আমাদের বাড়িতে সাইকেল মোটরসাইকেল ভরে যেত, তারা এখানে রেখে বিভিন্ন জায়গায় কলারোয়া, বাগাচড়া, সাতক্ষীরা, যশোর বিভিন্ন তাদের বিভিন্ন কর্মকাণ্ড সেরে আবার এখান থেকে মোটরসাইকেল বা সাইকেলটা নিয়ে তাদের বাড়িতে চলে যেত। এর জন্য আমাদের বাড়িতে সবসময় সাইকেল মোটরসাইকেল ভরা থাকতো। আমরা এই দেখতে পাচ্ছি, এই যে আমরা এই আমাদের বাড়ির সীমানা পার হচ্ছে, ডাইনের ঠাকুরতলা, এই হচ্ছে বাবার সেই কালীতলা, যেখানে বাবা কোথাও গেলে এখানে ভক্তি দিয়ে মনোবাসনা সমর্পণ করে তারপর বের হতেন ভালো সৎ উদ্দেশ্যে। এরপরে এই যে আমরা তাহলে আবার এসে গেলাম ঠাকুরবাড়ি বাস স্ট্যান্ডে। এই ঠাকুরবাড়ি বাস স্ট্যান্ডের আমরা এখানে যদি দেখি, এই যে কাকা দাদাদের দোকান, এখানে আমাদের আর একটা মুখার্জি ফ্যামিলি আছে, তাদের ছোট দোকান একটা। আর এই হচ্ছে আমাদের লোকাল যে ডাক্তার, আমাদের হরি কাকা, ডাক্তার হরিপদ বিশ্বাস, ওনার ছোট্ট ডিসপেন্সারি। লোকালি উনি বিভিন্নভাবে সেবা প্রদান করেন মানুষজনকে। আর এইভাবে ঘুরলে ওই পাশে হচ্ছে ঠাকুরঘর, আর এই পাশে ঘুরলে এটাই হচ্ছে আমাদের জমি এখানে আবার। তো এই হচ্ছে আমাদের এখানকার চৌহদ্দি। আর আমরা যদি এদিকে যেতে থাকি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে সবচেয়ে নিকটবর্তী যে বাজারটা, সেটা হচ্ছে কাজিরহাট বাজার। তো এই কাজিরহাট বাজার যেতে রাস্তার সংলগ্ন জায়গা যদি যে আমরা যেতে থাকি, হ্যাঁ, তো আরেকটা জিনিস বলা দরকার, এই রাস্তাটা চলে গিয়েছে আমাদের কর্মকার পাড়া, যেখানে আমাদের আরও অনেক সংখ্যক আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। তো এই আমরা এখন কিন্তু আমাদের সেই কাজিরহাট বাজারের দিকে যাচ্ছি। তার মধ্যে পড়বে আমাদের ছোটো ভাই আশুতোষ ভট্টাচার্য, যে কলেজ থেকে পড়াশোনা করছে, সেই কলেজের সীমানা পড়বে আমাদের জমির সীমানা কিছুটা পার হইলেই ওই যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলেজ সীমানা। আমরা ওদের কিছুটা পার হয়ে গেছি। এই হচ্ছে সীমানা পার হয়ে যাচ্ছে। ওই যে ঘরটারগুলো দেখা যাচ্ছে যেগুলো, এটা হচ্ছে কলেজের সীমানা শুরু হলো। এবং আমরা যদি আরেকটু যেতে থাকি তাহলে সামনে দেখতে পাবো আমাদের কাজিরহাট বাজার। এইভাবে জাস্ট আমাদের বাড়ি থেকে 1 মাইল বা 1.5 কিলোমিটার বা এরকম কিছুটা দূরত্বে হয় কাজিরহাট বাজার, যেখানে আমাদের প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড সব আমাদের এই বাজার ঘিরে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা খুব দ্রুতই যাচ্ছি বাজারের দিকে এবং এই সীমানা শুরু হলো। এই যে কাজিরহাট বাজারের সীমানা শুরু হয়ে গেল। এবং আমরা যদি এই হচ্ছে মূলত কাজিরহাট বাজার। কাজিরহাট বাজারের মূল অংশ এটা, মানে রাস্তার অংশ, আর ভিতরে হচ্ছে বাজার ঘাট যেটা বসে সেটা ভিতরে আছে। আর যদি আমরা এখানে ঘুরিয়ে যদি একটু দেখি তাহলে এই যে জায়গাটা, আমরা একটু ভিতরে চলে এসেছি, এটা হচ্ছে কাজিরহাট বাজারের ভিতর অংশ। বাঁকুড়া রাস্তা যেটা, এটা আবার ওইদিকে চলে গেল। তো আমরা যদি আবার এই জায়গাটাতে আমরা চলে আসি তাহলে আমরা দেখব বাজারের ভিতরে যে যশোর সাতক্ষীরা মেইন রোড। এই জায়গাটাতে আমরা যদি আসি
তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই জায়গাটা দাদার দোকান ছিল, যেটা এখন বাড়িতে শিফট হয়ে গেছে। এটা একটা মিষ্টির দোকান কর্নার। এটা মূলত বাস স্ট্যান্ড, কাজিরহাট বাজারের বাস স্ট্যান্ড। তো আমরা এখন আবার চলুন আমরা বাড়িতে ফিরে যাই। এই হচ্ছে আমরা বাজার থেকে বাড়িতে ফিরে যাচ্ছি। আমি ল্যাপটপে দেখাচ্ছি, এর জন্য আশেপাশের কিছু দৃশ্য হয়তো ল্যাপটপের বা কিছু দেখতে পাবেন আপনারা, কিন্তু মোটামুটি বড় দাগে এটাই হচ্ছে আমাদের বাড়ি টু কাজিরহাট এবং কাজিরহাট টু বাড়ি। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। শৈশব কৈশোর আমাদের কেটেছে এখানে। এখানে একটা নতুন তেল পাম্প হয়েছে, ফিলিং স্টেশন। একসময় এসে খুব নির্জন ছিল, এসব জায়গাতে মানুষজন বসবাস করতো না। কাজে বাজারে আসতে গেলে বা যেতে গেলে যদি সন্ধ্যার পরে বিশেষ করে, সেটা খুবই ভয়ঙ্কর ভুতুড়ে মতো লাগতো। কিন্তু এখন তো মানুষজন অনেক বেড়ে যাওয়ার কারণে আর সেটা হয় না। এখন চারিদিকে বিল্ডিং হয়ে গেছে। মানুষের চলুন আমরা আবার ফিরে আসলাম আমাদের বিখ্যাত কেরালকাতা ঠাকুরবাড়ি বাস স্ট্যান্ড। এই যে হাবিবুর ফল ভান্ডার ও কাউন্টার, এখানে রিসেন্টলি এরা বিল্ডিং তৈরি করছে এবং এখানে বড়ই আম এসবগুলো প্রসেস হয়। তো আমরা এই যে আমাদের স্ট্যান্ডে আবার চলে আসলাম। এখান থেকে যদি আমরা দেখি, এই হচ্ছে ঢাকা সাতক্ষীরা মহাসড়ক, আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা। এবার হচ্ছে ভট্টাচার্য বাড়ির দোকান, আর এই আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িটাকে যদি আমরা এখানে একটু ক্লোজ ভিউতে দেখি, তাইলে এই হচ্ছে মন্দির, এই পাশে হচ্ছে ঢাকা সাতক্ষীরা মহাসড়ক, এই পাশে ছোট আমাদের যে লোকাল সড়ক, এবং তারপরেই আমাদের বাড়ি। এই হচ্ছে আমাদের বাড়ির এলাকা। মোটামুটি নারকেল গাছ, দেবদারু গাছ, মেহগনি গাছ, এগুলো বেষ্টিত আমাদের বাড়ি। বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না এখানে বেড়া দেওয়ার কারণে, তো আমরা দেখতে পারি কিছুটা। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন যে নবনির্মিত আমাদের একতলা যে মাঠ ইটের ঘর করা হয়েছে, এটা মেজদার ঘর। এই আমাদের বড় ঘরের উপরে বিভিন্ন গার্ডেন করেছে বৌদি, সূর্য বাবারা। তো এই হচ্ছে সব মিলে আমাদের বাড়ির এলাকা, যেটা আমরা খুব মিস করি সবসময়। যেখানেই থাকি না কেন আমাদের মনে হয় যেন এটাই আমাদের স্মৃতিপটে সবসময় কাজ করে। তো এই হচ্ছে খুবই ফ্রন্ট এলাকা, দিন দিন উন্নত হচ্ছে। আমরা এটাকে ঠিক শহরই ভাব না, কিন্তু গ্রামও না, শহর এবং গ্রামের একটা সংযোগস্থল বলতে পারি। এবং এটা খুবই একটা উপভোগ্য জায়গা, এবং সবার সমাগম, সবসময় গাড়ি যাতায়াত করছে, মানুষের আসা যাওয়া সব মিলে খুব প্রাণবন্ত জায়গা আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পৈতৃক নিবাস দেখার জন্য, কিছু সময় ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।